উম্মতে মুহাম্মদী আসার পরে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন পরায়া দাফন করা হয়। শুধু দুইটা কাজ এদের হাতে করা হয়, একটা আমাকে কাফন পরাবে, আরেকটা আমাকে দাফন করবে। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। ২৫০০ বছর উনি অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? এর চেয়ে বড় সৌভাগ্য কি হইতে পারে? কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সিলেক্ট করছেন। আমরা নির্বাচিত আল্লাহর পক্ষে। কোরআন বলে সুহাদা আলান নাস। আমি শেষ জায়গায় চলে আসছি, উঠাউঠি না করি। আকাশের অবস্থা আমিও দেখতেছি, এমন না যে আমার কান নাই, আমি চোখ নাই, আমি দেখতেছি না। শেষ করা যাবে, এখনই শেষ হয়ে যাবে। বুঝা গেল আপনাদের আয়োজন আজকে কামিয়া। আকাশ এটাই বলতেছে, যুবকদের এটা আজকে কামিয়া। হ্যাঁ, বৃষ্টি আসার লক্ষণ এটাই বলে। বৃষ্টি আসলে দোয়া কবুল হয়। নাইলে তো সারা দিনই আসতে পারতো, ঠিক না? 11টা বাজায় কেন আসতেছে, ঠিক না? আরো আগে তো আসতে পারতো, ঠিক না? এখনই গর্জন কেন আগে দিয়ে আসতেছে? আগে সিগন্যাল দিতেছে আমি আসতেছি, তাড়াতাড়ি সংক্ষেপ করো। আমিও সংক্ষেপ করতেছি, শেষ জায়গায় চলে আসছে। আর উঠাউঠি না করি, এটা বিলকুল আজকে কামিয়া। আমার বিশ্বাস আগামী বছর হবে, এই দিনই হবে, কিন্তু ওয়াজ মাহফিল হবে না, সিরাত মাহফিল হবে। কি যুবকরা রাজি? কি বলে সভাপতি, সেক্রেটারিরা কি বলে? সিরাত মাহফিল হবে। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত। তো যেটা বলতেছিলাম আমি ভুলে গেছি, কোত্থেকে হারায় গেছি জানি। এই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন। সুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সাক্ষী হিসাবে আমাদেরকে নির্বাচিত করছেন। এই জন্য জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আমরা মাঠে দাঁড়াবো না। আমরা মাঠে, বোঝেন? কিয়ামতের মাঠে দাঁড়াবে আসামি। আমরা তো আসামি না, আমরা কি? আরে বলেন না, একটু আগে না বললাম আমরা কি? সাক্ষী। আমরা কি? বিচার কার্যের কি সাক্ষী? কি মাঠে দাঁড়ায় নাকি? তো জালালউদ্দিন সুয়ুতী লেখছেন রহমতুল্লাহ আলাইহি, আমরা আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবো। স্টেজে আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে টাইনা নিবে। আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ আমাদের পক্ষে কে, তা আল্লাহ বলে ওয়ার রাসূলু শাহীদুন আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিছি। বন্ধু যাকে চাবে তাকে দিয়া দিবে। বন্ধু যার জন্য সুপারিশ করবে তাকে দিয়া দিবে। বিদায় আমি দুটা কথা আপনাদেরকে বলবো। এখনো রবিউল আউয়াল শেষ হয়ে যায় না। আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো, যারা বাংলা পড়তে পারি এই মাসটায়, বিশেষ করে যুবকদেরকে বলবো, এই মাসটায় তুমি নেট চালাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু নেটের ভিতরে তুমি রসুলের সিরত পড়ো। এই মাসটায় ছোট একটা কিতাব পড়েন। সবচেয়ে ছোট একটা সিরাতের কিতাব পাওয়া যায়, সিরাতে খাতিবুল আম্বিয়া। এটা মাদ্রাসায় পড়ানো হয়, বাংলা এটার তর্জমা আছে। মাত্র 96 পৃষ্ঠা হবে, অথবা 100 কয়েক পৃষ্ঠা হবে, ছোট। এটা কমসে কম পড়েন। সিরতের কিতাব পড়েন, আল্লাহ রসুলের সিরত, আদর্শ। এই মাসটা কমসে কম ঘরের ভিতরে তালিম করেন। বাচ্চা কাচ্চাকে পড়ান, মা বোনদেরকে নিয়ে পড়েন। কেননা সিরত ঘরে তালিম হবে। যত কিছু তালিম হোক না কেন, সিরতের ভিতরে যে নূর আছে, এই নূর কোন জিনিসের ভিতরে নাই। রব্বে কাবার কসম নাই। বিদায় আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের থেকে না, কালকের থেকে সিরাতে খাতিবুল আম্বিয়া প্রত্যেক মাদ্রাসায় বাংলায় পাওয়া যায়, সংগ্রহ করেন। নাইলে নেটের ভিতরে পাওয়া যায়, সার্চ দিয়া। যুবকদেরকে বলবো ডাউনলোড করো।
96 পৃষ্ঠা, বেশি না। এই মাসটায় নবীর আদর্শ পড়ো, সিরত পড়ো। কে কে পড়বেন দেখি? পাক্কা? বিলকুল। আল্লাহ কবুল করুক। আর দ্বিতীয় কথা হলো, নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ হলো আজকের থেকে নামাজ ছাড়বে না। কেননা ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। একটা শোনেন, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই আল্লাহর কাছে। ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় অদম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই যে আজান শুনলো নামাজ পড়লো। সব কথাগুলো যদি সত্য না হইতো তাহলে আব্দুল কাদের জিলানী পীরানে পীর, পীরদেরও পীর, উনি এই কথা কোনোদিন লিখতেন না। শুকর পর্যন্ত সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, আল্লাহ কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। কাফেরের উপরে পড়ে পড়ো, মুশরিকের উপরে পড়ে পড়ো, ইহুদি খ্রিস্টান হিন্দু বন্ধুর উপরে পড়ে তো পড়ো, কিন্তু কোন মুসলমান বেনামাজির উপরে যেন না পড়ে। কারণ আল্লাহ ডাকলো, সে আসলো না। আর আল্লাহ রসুলের সবচেয়ে বড় আদর্শ হলো এটা, 5 ওয়াক্ত নামাজ। বিদায় ওয়াজ কামিয়াব হবে ওই সময়, যেই সময় আমরা কালকের থেকে অঙ্গীকারবদ্ধ হইয়া 5 ওয়াক্ত নামাজ যেখানে আসি, ওয়াক্ত হইতে দেরি ওইখানে দাঁড়াইতে দেরি করব না, ইনশাআল্লাহ পড়বো। পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। এই দোয়া মাদ্রাসার ব্যাপারে তো আপনাদেরকে বলছেই, এখন রুমাল ছেড়া দিবে, যে যা পারেন নগদ যতটুকু দেওয়ার দিয়া দেন। কাতারে লোক আছে, দাঁড়ায় যাও তোমরা। কোথায় ভলান্টিয়াররা? যে যতটুকু পারি, তারপরেই দোয়া হয়ে যাবে। জলদি 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 জলদি। কোথায় লোক? কোথায় আপনাকে লোক? কোথায়? হ্যাঁ, ভিতরে ঢোকা, ভিতরে। নিয়ে গেছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো হয়েই গেছে। তারপর যে যতটুকু পারি মাদ্রাসাকে সবসময় সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেছে, আর আপনি এখন প্রথম আকাশে চলে আসছেন, এটাই সত্য। আমাদের মাথার উপরে, এদের মাথার উপরে কোনো ছামিয়ানা নাই, এটাও সত্য। কোন মজলিসে বসে হাত তুললাম এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুললাম এটাও জানেন। শুধু এই মজলিসে যারা আছে তারা না, ঘরের অন্তরালেও মনে হয় কেউ বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে সিদ্দিক হইতেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে ফারুক হইতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে জিন্নুরাইন হইতেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোত্থেকে শেরে খোদা হইতেন, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম কোত্থেকে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতেন। আয় আল্লাহ, কবুলিয়ত না হইলে তো আমরাও উম্মত হইতে পারতাম না, কবুলিয়ত না হইলে আমরাও তো উম্মতে মুহাম্মদী হতে পারতাম না, কবুলিয়ত না হইলে তো আমরাও মুসলমানের ঘরে আসতে পারতাম না, কবুলিয়ত না হইলেও জন্মের সাথে সাথে আমাদের কানে আযান আর ইকামতের ধ্বনি কোনোদিন হইতো না। বুঝা গেল সব কবুলিয়তের ফল। বিদায় আজকে আমরা কবুলিয়ত চাই, আর কিচ্ছু চাই না।
এই যুবকদেরকে কবুল করেন, এই আয়োজনকারী যুবকদেরকে কবুল করেন, এদেরকে সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো কবুল করেন, সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো কবুল করেন, ওই যুবকদের মতো কবুল করেন যারা রাস্তা দিয়ে হাঁটলে আপনি বলবেন লাউলা শাবাবাতুস শাবাব, আপনি বলবেন ইউবাহিল মালাইকা, এরা যখন সিজদায় যাবে আপনি বলবেন ইন হাদা আবদি হাক্কা। এরকম যুবক হিসাবে কবুল করেন, আমাদের প্রত্যেক শ্রোতাকে কবুল করেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করেন। আল্লাহ আয়োজক হইতে নিয়া, শ্রোতা হইতে নিয়া, এই এলাকাবাসী হইতে নিয়া যতদূর পর্যন্ত আমার আওয়াজ চায়, আয় আল্লাহ সাথে সাথে এই লাল সবুজের মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে আমাদের আত্মীয় স্বজন যারা শায়িত আছে সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন, আমাদের ভাই বোনকে মাফ করা দেন, আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন, আজকে উম্মতে মুহাম্মাদীকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আপনি মাফ করা দেন, মাফ করা দেন, মাফ করা দেন। ওই হাদিসকে আজকে সত্য করা দেন যে পরিসমাপ্তি ঘটতে দেরি, ঘোষণা হইতে দেরি হবে না, ইরজিউ মাগফুরান লাক কদ বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত। ওই হাদিসকে সত্য করা দেন, আমাদের গুনাহ খাতাকে মাফ করা দেন। আয় আল্লাহ জানি না কার কি প্রয়োজন আছে, কার কি আশা আছে, কার কি আকাঙ্ক্ষা আছে, আয় আল্লাহ মনের ভিতরে লুকায় রাখছে, আমাদেরকে বলতেও পারে নাই, কিন্তু আমাদের কাছে হক রাখে অবশ্যই। আয় আল্লাহ এদের সব আশা আকাঙ্ক্ষাকে পুরা করা দেন, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আর উশৃঙ্খল হতে দিয়েন না, উশৃঙ্খলতা আর হতে দিয়েন না, আর কোনো আমাদের দেশটাকে হেফাজত করেন, সমস্ত আফত থেকে হেফাজত করেন। আর আল্লাহ আসমানি হোক আর জমিনি হোক, ডাইনের হোক আর বামের হোক, সামনের হোক আর পিছের হোক, উপরের হোক আর নিচের হোক, আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন, আমাদের দেশটাকে হেফাজত করেন, সুশৃঙ্খল ভাবে আগে বাড়ার তৌফিক নসিব করেন। আল্লাহ আল্লাহ আমাদের দেশের শাসকদেরকে আল্লাহ আপনার কুদরত দ্বারা ওই জিনিসের উপরে পরিচালিত করেন যে এই জিনিসের উপরে আপনি রাজি, আপনার হাবিব রাজি, ভুল পথে এদেরকে যেন কেউ পরিচালিত না করতে পারে। আল্লাহ এদেরকে আপনি সাহায্য করেন। আয় আল্লাহ, আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করেন, ফিলিস্তিনকে জয় যুক্ত করেন। আর আর রক্ত ছড়ায়েন না, আর কত রক্ত, 40,000-এর উপরে হয়ে গেছে, 200 দিনের উপরে হয়ে গেছে, আর না মালিক জয় যুক্ত করে দেন, জয় যুক্ত করে দেন, জয় যুক্ত করে দেন। আয় আল্লাহ বাতিলের হাত থেকে আপনি মুসলমানদেরকে রক্ষা করেন। আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ সর্বশেষ আবার চাইতেছি আমার আমাদের জাতের আল্লাহ আমাদের এই দেশের যুবকদেরকে আপনি আমাকে ভিক্ষা দিয়ে আমার জাতির যুবকদেরকে আপনি ভিক্ষা দিয়া দেন, আমার জাতির যুবকদেরকে আপনি ভিক্ষা দিয়া দেন, এদেরকে সঠিক পথে পরিচালিত করেন, এদেরকে একা নেক বানায় দেন। আয় আল্লাহ আপনার হাবিবের মাহবুব বানায় দেন। আয় আল্লাহ রবিউল আউয়াল মাস, আল্লাহ আপনার রবির সিরাতের উপরে চলার তৌফিক নসিব করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালক। আজকের মাহফিল, আজকের মাহফিল প্রধান বক্তা রহমান নারে তাকবীর, নারে
কসম নাই। বিদায় আপনাদের কাছে অনুরোধ করব যে আজকের ঠিকানা কালকের ঠিকা সিরাতে খাতেমুল আম্বিয়া প্রত্যেক মাদ্রাসায় বাংলায় পাওয়া যায়, সংগ্রহ করেন, নাহলে নেটের ভিতরে পাওয়া যায়, সার্চ দিয়া। যুবকদেরকে বলবো ডাউনলোড করো, 96 পৃষ্ঠা, বেশি না। এই মাসটায় নবীর আদর্শ পড়ো, সিরত পড়ো। কে কে পড়বেন দেখি? বিলকুল। কথা হলো নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ হলো আজকের থেকে নামাজ ছাড়বো না। কেননা ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই। একটা শোনেন, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই আল্লাহর কাছে। ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই, ওর চেয়ে বড় অদম কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই যে আজান শুনলো নামাজ পড়লো না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সর্দারকে আদর্শ দিয়া বানায়া পাঠাইছেন। আমাদের ভাগ্যের সৃষ্টির সর্দার দিছেন, সর্দার যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি জড়াইছেন। মুসা আলাইহিস সালামের মতো নবী যার কিতাব আল্লাহ কুদরতি হাতে লেখছেন, এই উম্মতের প্রশংসা দেখতে 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 ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে দূরে সরায়া দিয়া বলছে, আল্লাহ আমার কিতাব দরকার নাই, আমাকে উম্মত বানায়া দেন। আল্লাহ বলে, তুমি অনেক আগে চলে আসছো, উম্মত হওয়ার সুযোগ নাই। বলছে, তাইলে এদের একটু চেহারা দেখায় দেন। বলছে, চেহারা দেখানোর সুযোগ নাই, এদেরকে শোকে যে বইরা রাখছি, বন্ধু যেদিন আসবে ওই দিন এদেরকে বাহির করে দিব, হাতে উঠায় দিব, এখন দেখানোর সুযোগ নাই। বলছে, একটু আওয়াজ শোনায় দেন। তো আল্লাহ বলছে, আমাদেরকে আওয়াজ দিছিলেন, আমরা ডাকে সাড়া দিছিলাম। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, কেমন শুনলা? মা সামিতু আহসানা মিনহু, এত সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। আমরা যে জবাব দিছিলাম আল্লাহর ডাকে, মুসা আলাইহিস সালাম বলছেন, এত সুন্দর শব্দ দিয়া ডাক দিতে পারে, জবাব দিতে পারে, সৃষ্টির কারো মনে হয় জানা ছিল না। আমরা জবাব দিছিলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ, আমরা উপস্থিত, আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। ওই রাসূলকে পাঠাইছেন যার উম্মত হওয়ার জন্য মানুষ লালায়িত ছিল। বাদায়ে নেহায়া নামক কিতাবে লেখা আছে, দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর অপেক্ষা করছেন। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে উনি দোয়া করছিলেন, আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী আসার পরে এদের হাতের মাধ্যমে যেন আমাকে কাফন পরায়া দাফন করা হয়। শুধু দুইটা কাজ এদের হাতে করা হয়, একটা আমাকে কাফন পরাবে, আরেকটা আমাকে দাফন করবে। সাহাবায়ে কেরাম ওনাকে কাফন পরায়া দাফন করছেন। 2500 বছর উনি অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হইতে পারে? এর চেয়ে বড় সৌভাগ্য কি হইতে পারে? কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে সিলেক্ট করছেন, আমরা নির্বাচিত আল্লাহর পক্ষে। যত বেশি মনোযোগী হব তাইলেই লাআল্লাকুম তুরহামুন। উপরে কিন্তু সামিয়ানা নাই, ডাইরেক্ট রহমত বর্ষিত হবে। এই জন্য এই দুটা জিনিস জরুরি। শোনার ভিতরে যত বেশি মনোযোগী হওয়া যায়, পরিবেশটাকে যত নির্জুম বানানো যায়। আল্লাহ আমাদেরকে এই দুটা পুরা করার সাথে শোনার তৌফিক দান করে। জীবনটা কিন্তু আমাদের ছোট, 60-70 বছরের জীবন। আমার কথা কিন্তু সুর হবে না, সুর আমার কাছে নাই, কোত্থেকে দিব? বিদায় মনোযোগী হলে বুঝে আসবে। জীবনটা কিন্তু আমাদের ছোট, 60-70 বছরের।
কিন্তু এই উম্মত হওয়া কার উম্মত হওয়ার কারণে, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে 60-70 বছর আমাদের কাউন্ট হবে না, হিসাব হবে না। হিসাব হবে অল্প সময়। প্রথম 15 বছরের হিসাব হবে না, যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ বালেগ না হয়, প্রাপ্ত বয়স্ক না হয়। এই সময়টা পুরাই নিষ্পাপ, নিষ্পাপ হিসাবে লেখা থাকবে। বিদায় পুরুষ যদি 15 বছরে হয়, তাহলে 60-এর থেকে 15 হিসাবে আসবে না, কাউন্টে আসবে না। দ্বিতীয় আবার আরেকটাও কাউন্টে আসবে না। যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কোরআন কলম আমাদের থেকে উঠানো থাকে। রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিজ। ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত থাকে ততক্ষণ কলম তার বিরুদ্ধে যায় না। তাহলে এটাও আমাদের থেকে উঠানো থাকবে। যদি 24 ঘন্টায় 6 ঘন্টা ঘুমাই, তো 4 ভাগের 1 ভাগ আমাদের আমল নামায় লেখা হবে, হিসাবে কাউন্টে আসবে না। তাহলে রয়ে গেল অল্প একটু। এই অল্প সময়টা, এটাই আমাদের জীবন, যেটা হিসাবের খাতায় আসবে। বিদায় আমরা যেখানেই বাস করি, বাসা আমাদের যেমনই হোক, বংশ আমাদের যেমনই হোক, কেননা দুনিয়াতে উঁচা বংশ নিচা বংশ আছে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা। দুনিয়ার সবচেয়ে উচ্চ বংশ হলো কুরাইশ। তো আল্লাহ বংশে বিভক্ত করছেন, যেই বংশেরই হই, ভাষা যেমনই হোক। আমরা বাংলা বলি, কেউ আরবি বলে, কেউ ইংলিশ বলে। দুনিয়ায় হাজারো ভাষা, কয়েক লক্ষ ভাষা আছে দুনিয়ায় আঞ্চলিক ভাষা হিসাবে। ভাষা যেমনই হোক, বর্ণ যেমনই হোক, সব মানুষ এক রঙের না। গঠন যেমনই হোক, এটা আল্লাহর কাছে বিষয় না। আল্লাহর কাছে বিষয় হলো এই ছোট জীবনটা, যেটা আল্লাহ আমাদেরকে কাউন্ট করবেন, হিসাব করবেন। হিসাব কতটুক করবেন এটা আমি দেখায়া দিলাম। প্রথম 15 বছর বালেগ হওয়া পর্যন্ত কোনো হিসাব নাই। এমনকি নাবালেগ যদি মারাও যায়, তার কবরে প্রশ্ন উত্তরও নেই। 15 বছরের বালেগ হওয়ার 1 মিনিট আগেও যদি মারা যায়, তো কবরে কোনো প্রশ্ন উত্তর নেই। তো যেটা কাউন্ট হবে, হিসাব হবে, শুধু অতটুক জীবন আমাদেরকে গড়ে যেতে হবে। কেননা চলে যাবো এখান থেকে সবাই, কারো থাকার সুযোগ নেই। কেউ থাকে না, কেউ থাকবে না, এটাই চিরসত্য। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটাই আল্লাহর সিদ্ধান্ত, এটাই আল্লাহর গঠনতন্ত্র। যে আসছে তাকে যেতে হবে। এই জন্যই মনে হয় ডেলি আমাদের কানে ধ্বনি আসে, যদিও আমরা শুনি না। কানে কিন্তু ডেলি ধ্বনি দেয় আল্লাহ। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াহিকা। মানুষ দুনিয়ার উন্নতি বা চাকচিক্য বা দুনিয়ার আকর্ষণ তোমাকে যেন মাতাল না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। আবার যুবকরা একটু বেশি আকর্ষিত হয়, এই জন্য আল্লাহ যুবকদেরকে পৃথক করছেন। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। ইচ্ছা করলে তোমাকেও শোয়ায় দিতে পারি, কারণ আল্লাহ ইচ্ছা করতে দেরি হইতে দেরি হয় না। ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, বলতে দেরি হইতে দেরি হয় না।
আল্লাহ বলে তোমাকেও কবরের কোলে শোয়াই দিতে পারে, কিন্তু হ্যাঁ আল্লাহ মানুষকে সুযোগ দেন। সত্য এটাই, একবারে ধরেন না। যদিও আল্লাহর ধরা বড় কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন। যদিও মানুষ এটা বুঝতে চায় না, আল্লাহ মাঝে মাঝে প্রমাণ দেয়। এই জন্য আল্লাহ নিজেই বলছেন অমাকারু, মানুষ অনেক এটাকে কি বলে প্ল্যান করে, অনেক কি করে প্ল্যান করে। অমাকারু অমাকার আল্লাহ, আল্লাহ নিজেরটা শেষে বলছেন যে তোমরা প্ল্যান করতে 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 যেখানে শেষে যে পৌঁছবে, বল একটা থাকবে, রান 6টা লাগবে। কি বল? রান। আল্লাহ বলে আমি এক বলে ছক্কা পিটায় দেখায় দিন। প্রমাণ তো আর দিতে হবে না, ঠিক না? এরকম প্রমাণ হাজারো দুনিয়াতে আছে। আল্লাহ বলে আমি শেষে খেলবো। তো যেটা বুঝাইতেছিলাম, যুবককে আল্লাহ সতর্ক করেন, আমাদেরকে আল্লাহ সতর্ক করেন। আল্লাহ বুঝান, আল্লাহ বাধ্য করেন না। এই জমিনটা বাধ্য, বিদায় আমরা মহাশূন্যের এই জমিনের পিঠে বসবাস করতেছি। জমিনটা কোনো নিচে খুঁটি দিয়া দাঁড় করানো নাই, এটা মহা আকাশে ভাসমান। না ভাসমান না? এটা তো মানেন না? মানেন না? সূর্যটা ভাসমান, ঠিক না? সত্য তো? কে বাসায় রাখছে? আমাদের দুনিয়াটা ভাসমান, অক্সিজেনের উপরে বাসায় রাখছে, অক্সিজেনের বাতাসের উপরে বাসায় রাখছে। আবার শুধু ভাসমান না, এটা দৌড়ায়ও। ঘন্টায় 66,000 মাইল গতিতে সূর্যের পিছে দৌড়ায়। আবার এটা ঘুরেও ঘন্টায় 1000 মাইল বেগে ঘুরতেছে। কিন্তু আল্লাহ বলে আমি জমিনকে বাধ্য করছি, বাধ্য। পিঠে যে থাকবে তোমরা থাকবে, তোমাদের গায়ে বাতাস লাগবে না। সূর্যটা দৌড়াইতেছে 100,000,000 কিলোমিটার বেগে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, তাও দৌড়াইতেছে। দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে, সূর্য দুনিয়ার আগে দৌড়াইতেছে। সব বাধ্য করছেন। আল্লাহ বলে মানুষ তোমাকেও বাধ্য করতে পারতাম, আল্লাহ আমাদেরকে বাধ্য করতে পারতেন। বিশাল সৃষ্টি সব বাধ্য। এই জন্যই আল্লাহ বলছে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা। আজ পর্যন্ত এই মজমা একজনও নাই, বুড়াও নাই, গুড়াও নাই, নারীরা শুনতেছে এরাও নাই, পুরুষরা শুনতেছে এরাও নাই, যে কেউ আজ পর্যন্ত আকাশটার দিকে তাকায়া কখনো এই কথা বলছি যে সুবহানাল্লাহ, তুমি খুঁটি ছাড়া দাঁড় করাইলা কেন? এই কথাটা আজ পর্যন্ত একজনও বলেন, একবারও বলে নাই। অথচ আল্লাহর হুকুম ছিল উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখো, উচ্চতা দেখো। উনজুর ইলাস শামসি ওয়া শুআইহা, সূর্য দেখো আর কিরণ দেখো। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখো আর তরঙ্গমালা দেখো। উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখো এবং দৃঢ়তা দেখো। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখো আর প্রশস্ততা দেখো। দেখো সব বাধ্য। কুল্লু যালিকা ইউকাররিরু জালালি ওয়া জামালি, সব বাধ্য। কিন্তু আমাদেরকে বাধ্য করেন না, আমাদেরকে বুঝাইতেছেন যে তোমার জীবনটা কিন্তু ছোট, তুমি যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে।
যেই কোনো মুহূর্তে আমার কাছে চলে আসবে, আমি চাইতে দেরি, তুমি আসতে দেরি হবে না। আল্লাহ চাইতে দেরি, থাবা মারতে দেরি করবে না। ও আখাযনাহু বাগতাতান, কুরআন বলে তোমাকে ছো মাইরা উঠায় নিয়ে যাব। হোক না তোমার ঘর, কিন্তু তোমার ঘরের থেকেই উঠায় নিয়ে যাব। হোক না তোমার অফিস, তোমার অফিস থেকেই উঠায় নিয়ে যাব। হোক না চতুর্দিকে পাহারা বেষ্টিত জায়গা, ওইখান থেকে উঠায় নিয়ে আসবে। শুধু সীমারেখা আসতে দিন। বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতেছেন, বাধ্য করতেছেন না, ভালো মতে শুনতে হবে। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি, জীবনটাকে কিন্তু গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। হ্যাঁ, এইখানে যা মিলতেছে ওটা লেখা ছিল, এইখানে যার যেটা মিলতেছে এটা লেখা ছিল, প্ল্যানের ভিতরে ছিল। আর দুনিয়া বিত্তাকাত্তুর এইখানে লেখা আছে, কিন্তু পরে যেই জায়গায় যাব ওটা লেখার উপরে নির্ভর না। আল আখিরাতু বিত্তাজাহুদ, ওটা কইরা নিয়ে যেতে হবে। এইখানে যা মিলার এটা ভাবতে হবে যে এটা এইখানে লেখা ছিল, লেখা ছাড়া মিলবে না। যার লেখা আছে যতটুকু অতটুকু মিলবে, কসম খোদা। রুফিয়াতিল কালাম জুফাতিস সুহুফ, এটাই সত্য। কিন্তু ওই যে ওইটা যেখানে চলে যাব, ওটা লেখার উপরে নির্ভর না, ওটা আমার করার উপরে নির্ভর। আমি যতটুকু করব অতটুকু মিলবে, করব না মিলবে না, আমার করার উপরে নির্ভর। যুবক যদি গড়ে তাহলে যৌবন হিসাবে মিলবে, কতটুকু মিলবে এটাও বলে দিছেন। যুবক যদি গড়ল তাহলে চলবে জমিনে, প্রশংসিত জমিনে হোক আর না হোক, জমিনওয়ালারা আর প্রশংসা করুক আর না করুক, রব্বে কাবার কসম আল্লাহ প্রশংসা করবে। আমি হাদিস দিতেছি, জমিনে যখন চলবে আল্লাহ যুবককে দেখায় বলবে, উনজুর ইলা হাযা শাব, এই যুবকের দিকে দেখ, ইন্নী উবাহি বিহিল মালাইকা, আমি ফেরেশতাদের উপরে একে নিয়ে গৌরব করতেছি। আল্লাহ গৌরব করবে যুবককে নিয়ে। এই জন্যই তো হাদিসে আছে, লাউলা শাবাবা খুশা, জীবন গড়ালা যুবক যদি জমিনে না থাকতো, পর্দা নিশীন নারী যদি জমিনে না থাকতো, সারাদিন মাথা ঝুঁকায় রাখে এরকম আল্লাহ ওয়ালারা যদি না থাকতো, চতুষ্পদ প্রাণীগুলা যদি না থাকতো, আর দুধের শিশুগুলা যদি না থাকতো, তাহলে আল্লাহ বলে লাজালতু সামা হাদিদা, আকাশ লোহার হয়ে যেত, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, তোমরা আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি দেখতে না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা দেখতে না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে ধ্বংস করে দিতাম। আপনি যদি প্রশ্ন করেন এত বড় রাগ কেন, তাহলে আমি প্রমাণ দিতেছি, রাগ হবে না তো হবে না কেন? ডেলি আল্লাহ কয়বার ডাকে? কয়বার? কে ডাকে? আল্লাহ কে? আল্লাহ কে? ওনার কতটুকু প্রয়োজন, আমরা কতটুকু প্রয়োজন রাখি? হায়াত কার হাতে? মৌত কার হাতে? সুস্থতা কার হাতে? অসুস্থতা কার হাতে? সবকিছু কার কাছে? ইন্দানা খাজাইন, বইলেই দিছে সব ভান্ডার আমার কাছে। যুবক যৌবন চাও তো আমার কাছে, ধনী ধন চাও তো আমার কাছে, রূপসী রূপ চাও তো আমার কাছে, সুস্থতা সুস্থতা চাও তো আমার কাছে, সব ভান্ডার ওনার কাছে। আমরা সব মুহতাজ, মুখাপেক্ষী। ওই আল্লাহ ডেলি 5 বার ডাকে। কয়বার? কয়জন আসে মসজিদে?
কয় ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে বলেন? আজান হইতে দেরি, বাহিরে যাওয়া বুঝলাম নিষেধ, ফ্যাক্টরির ভিতরে জায়নামাজ বিছায় কয় ফ্যাক্টরিতে বলেন? বলেন, এখানে তো শ্রমিক আছে বহু, কয় ফ্যাক্টরিতে জায়নামাজ আছে, নামাজের জায়গা আছে? কয় ফ্যাক্টরিতে আছে? আমি দুনিয়া ঘুরা বলতেছি, নাহলে বলতাম না। অথচ ফ্যাক্টরির মালিক গায়ে মুসলিম, চাইনিজ, মালয়েশিয়া যান, প্রত্যেক ফ্যাক্টরিতে নামাজের জায়গা আছে। কেউ যদি প্রবাসী থেকে থাকে তাহলে আমার কথা সত্যায়িত করবে। অথচ গায়ে মুসলিম, চাইনিজ, বুদ্ধিস্ট, কিন্তু ওর নামাজের জন্য ফ্যাক্টরিতে জায়গা আছে। নামাজের সময় হলো নামাজের সময় দিবে, কিন্তু এখানে সব ফ্যাক্টরি মালিক মুসলমান, কোন ফ্যাক্টরিতে নামাজের জায়গা নেই। অথচ ডাকে কে? হ্যাঁ, এটাকে ডেলি কয়বার? কতটুক মুখাপেক্ষী আমরা আল্লাহ? কতটুক? আরে বলেন না, শ্বাসে শ্বাসে মুখাপেক্ষী, শ্বাসে শ্বাসে। এক শ্বাস স্বাভাবিক নিতে দেওয়ার দাম দিতেছি আমি, দাম শুনাইতেছি। স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম কতটুকু? 2020-এ বাংলাদেশের এক শিল্পপতি করোনায় আক্রান্ত হয়ে যখন ভেন্টিলেটরে ছিল, ডাক্তারদেরকে বলছিল আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমার সারা জীবনের সমস্ত সম্পত্তি তোমাদের নামে লেখা দিব। পত্রিকায় আছে, পত্রিকায়। আমি নাম বললাম না, নাম বললে সবাই চিনবে। শুধু স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম এটা। সারাদিন নিতে দেয় কে? কয়বার নিতে দেয়? ডেলি সারা দিনে 1,60,000 বার নেই আর ছাড়ি, নেই 80,000 বার, ছাড়ি 80,000 বার। কে নিতে দেয়? অথচ স্বাভাবিক শ্বাস নেওয়ার দাম দেখাইলাম, সমস্ত সম্পত্তি লেখা দিতে রাজি ছিল, তারপরও চেয়েছিল স্বাভাবিক শ্বাস নিতে। যুবক, তুমি তো সারাদিন স্বাভাবিক শ্বাস নেও, কদমে কদমে তো তুমি আল্লাহর মুহতাজ। রাত্রে ঘুমায়া যাই, সকালে উঠাইলে না উঠবো? যদি না উঠান, দুনিয়াতে কি প্রমাণ নাই? কোরআনে তো প্রমাণ আছে। 309 বছর উঠান নাই, 309 বছর। আসহাবে কাহাফকে 309 বছর ঘুম পড়ায় রাখছেন, 309 বছর এই জমিনে ঘুম পড়ায় রাখছেন। 309 বছর উঠতে দেন নাই। বলো, তোমাকেও যদি উঠতে না দেয়? এখনো আছে, এখনো আছে। আজকে পড়ায় 40 বছর হবে, নেটে সার্চ দিলে পাওয়া যাবে। সৌদি আরবের যুবরাজ ঘুমায় আছে 40 বছরের বেশি, এখনো ঘুমায় আছে। হ্যাঁ, এখন এখানে বসে সার্চ দেন, পাবেন নেটে। এখনো ঘুমায় আছে 40 বছর, উঠায় নাই আল্লাহ। জীবিত আছে, মরেও নাই। হাসপাতালে ঘুমায় আছে, পরিবারের লোক আশায় আছে একদিন হয়তো চোখ মেলবে, একদিন হয়তো। আল্লাহ যদি তোমাকে ঘুমের থেকে না উঠায়, কোত্থেকে উঠবে? ডেলি সকালে উঠায় কে? আচ্ছা বলেন তো, এখানে কয়জন ঘুমের ট্যাবলেট খায় ঘুমান? একজনও না। কেননা শ্রম পেশার মানুষের ঘুমের ট্যাবলেট খায় ঘুমাইতে হয় না। কেননা আল্লাহ যখন সারাদিন কাজ করে ফিরে আসে আর বিছনায় যখন পা পিঠ দেয়, তা আল্লাহ নিচে বলেন আমি থাপ্পি দিয়া ঘুম পড়ায়।